সোনা মা, সোনা মা, আজ দেখবেন উর্মির আরেক খেল। সোনা মা। হ্যাঁ, হ্যালো মা, সে কি আপনারা সোনাকে নিয়ে দীপার বাড়ি পৌঁছে গেছেন? না না, আপনি একদম চিন্তা করবেন না, আমি দাদাকে কিচ্ছু বলবো। দাদাই, আপনি কখন এলেন? তীরটা একদম নিশানাতেই লেগেছে। আমি না নাটকটা ফাটিয়ে করি। দাদাই, জল খাবেন আপনি? কখন গেছে ওরা ওই বাড়িতে? আসলে সবটাই কোইন্সিডেন্স। কাকি আর মা সোনাকে নিয়ে মন্দিরে গেছিলেন, সেখানেই দীপার সাথে দেখা হয়, তারপর ওরা ওখান থেকে যায় আর কি। দাদাই দাদাই, কিছু মনে না করলে একটা কথা বলবো? সোনার জন্য না আমার বড্ড খারাপ লাগে। মেয়েটা সারাদিন মা মা করে, দীপাকেও নিজের মায়ের মতো ভালোবাসে ঠিকই, কিন্তু দীপা তোর মা নয়, তাই না? কি বলতে চাইছো তুমি? আসলে কাল ও বাড়ি থেকে ফিরে সোনা খুব আপসেট ছিল। এখন উড়ে একটা বাচ্চার মনে কি চলছে কে জানে, হয়তো দীপাকে নিজের মাই ভেবে বসলো। না, এটা হবে না, এটা হতে পারে না। এটাই হচ্ছে দাদাই, আর আমি জানি না কেন মাও এই ভাবনাটাকে প্রশ্রয় দিচ্ছে। আচ্ছা, দীপা যদি ওকে নিজের মেয়ে ভেবে কাছে টেনে নিত, ওর দায়িত্ব নিত, তাহলে একটা অন্য বিষয় ছিল, কিন্তু সেটাও করছে না। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা। কাউকে কিচ্ছু বোঝার দরকার নেই, এবার যা বোঝার যা করার আমি করব। রইল বাকি দীপার কথা, এই বাড়িতে ও আসবে না, আমি ওকে আসতে দেব না। কারণ না, এই সব কিছু শুধু তোর আর আমার হবে। মা, ও মা, মা চোখ করে ফুল মা, এই তো আমি, এই দেখো আমি এসছি মা। দীপা, এই দুধটুকু খেয়ে নাও। কাকিয়া, তোমরা আস্তে আস্তে হবে না তো, এখন দেখো তুমি। মা, তোমাকে হিংসে করতে আর দিদি ভাই, ছোট দিদি ভাই এখানে এনেছে। তুমি যে মন্দিরে গিয়েছিলে, আমরাও সেখানে গিয়েছিলাম, সেখানেই তুমি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। দুধটুকু নাও। আরে কি করছো তুমি? কি এখন নামবে নাকি শরীর নিয়ে? কোথাও যেতে হবে না। গরম দুধ খেয়ে নাও। নাও, গরম গরম দুধ আছে, দাও আমি এখানে ধরো। গরম আছে, দেখো। ওসব ভুরু কোচকালে আমি মানবো না। এখন গরম দুধ খেতে হবে, তিনজনে খাবে আমার সামনে, খাও। এই বাবা, পাতামির তো গোপ হয়েছে, তোমারও গোপ হয়েছে, কিন্তু ফুলমা তোমার তো হয়নি। খুব টেস্টি খেতে। দুজন মিলে কি শুরু করেছে। দাও, গ্লাসগুলো আমাকে দিয়ে দাও, আমি রেখে আসছি। এবার একটু বেটার লাগছে? হ্যাঁ মা। ফুলমা, তাহলে আমি তোমার করে একটু বসবো? এসো। এই যে বাতামে, আমি তোমার মাই করে বসেছি। রূপা কি তোমার মতো হিংসু করতে নাকি? রূপা তো রোজই মায়ের কোলে বসে, আজ তুমি বসো। সোনা মা, নেমে এসো। আমি
ফুলমা করে একটু বসি না প্লিজ বাবা, ভালো লাগছে আমার। বাবা বারণ করছে তো। যাও রূপার সাথে বাইরে গিয়ে খেলো, গো। আচ্ছা তোমাদের নতুন সব খেলনা হয়েছে না, চলো তো আমাকে দেখাবে। এসো এসো এসো, ওঠো 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 ওঠো, এসো এসো, চলে এসো তো দুজনে, চলো 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 রূপাবুড়ি চলো। বাই দ্য ওয়ে, এটা কি সোনাকে কাছে টানার নতুন ট্রিক? এই আপনি কি বলছেন ডাক্তারবাবু? ওইটুকু একটা বাচ্চা নিয়ে আমাকে মায়ের মতো করি? মায়ের মতো? তুমি মা কি? মা তো নও। সূর্য, সোনার কাছে ওর ফুলমা কি তুমি জানো না? হ্যাঁ আমি জানি, জেনেই বলছি, তাই আমাকে কথা বলতে দাও। এতদিন সোনার জীবনে আমার জীবনে কোনো কমপ্লিকেশন ছিল না, তবে থেকে ও এসেছে, তবে থেকে কমপ্লিকেশন শুরু হয়েছে। কেন? সবকিছুর একটা লিমিট রয়েছে, এবার লিমিটটা ক্রস করে যাচ্ছে, তাই আমাকে কথা বলতেই হবে। আমি যা করেছি একজন মায়ের স্নেহের জায়গা থেকে করেছি, সেখানে আপনার আঙুল তোলার কোনো অধিকার নেই ডাক্তারবাবু। চাই না ওরকম মায়ের স্নেহ, যে মা শুধু ইউজ করতে জানে। আচ্ছা ছোট দিদি ভাই, ডাক্তারবাবু আর মা কি ঝগড়া করছে? না 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 দিদি ভাই, আসলে বড়রা মাঝে মাঝে এরকম করে কথা বলে। তাহলে আমরা কখনোই বড় হবো না, তাই না বাটা মেয়ে? হ্যাঁ ঠিক বলেছো হিংসুকুটি। আমার মেয়ের থেকে তুমি দূরে দূরে থাকবে, ওর কাছে আসার চেষ্টা করবে না। ওর বাবাই ওর জন্য যথেষ্ট। এতদিন ওর জীবনে শুধু ওর বাবা ছিল, ওর বাবা সামলেছে, এরপরে ওর বাবাই সামলাবে, বুঝেছো? সো প্লিজ আমার মেয়ের থেকে দূরে থাকবে তুমি। এভাবে শুধু নিজের কথাটাই ভাবলে সূর্য? ওইটুকু মেয়েটার কথা তোমার মনে পড়লো না? আমি যা বলছি ভেবে বলছি, যা করছি ভেবেই করছি। সোনামা, সোনামা বাইরে এসো, বাড়ি যাবো। চলো বাড়ি যাবো। তোমাদের যদি যাওয়ার হয় চলো, নাহলে পড়ে থাকো এখানে। মা চলো। তুমি কাঁদছো কেন মা? আচ্ছা ডাক্তারবাবু কি তোমাকে বকলো? তাহলে আমিও বকে দেবো, দাঁড়াও। না মা, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, উনি তোমার থেকে বড় হন না। কিন্তু কেউ তোমাকে বকলে আমার খুব রাগ হয়, কষ্ট হয়। ডাক্তারবাবুর কোলে উঠতে আমার খুব ভালো লাগে, কিন্তু ডাক্তারবাবু শুধু তোমাকেই বকে, কই আমাকে তো বকে না। রূপাকে খুব ভালোবাসে, কত আদর করে। আমি জানি রূপা, জানি। মা কখন আসবে? দূর, ভালোই লাগে না। আরে পচা আন্টি, তুমি এখানে? সরি সরি, রূপার না বারবার ভুল হয়ে যায়। তুমি তো এখন ভালো আন্টি। ইটস ওকে রূপা ডার্লিং। আসলে রূপার অভ্যেস হয়ে গেছে, তাই পচা আন্টি থেকে ভালো আন্টি রাখতে একটু সময় লেগে যাচ্ছে। সে বুঝেছে। আমাকে একটা কথা বলো তো রূপা, আজকে কি তুমি ভালো আন্টির সঙ্গে মিলে একটা মজা করবে? মজা? কি মজা? তুমি ভালো আন্টির সঙ্গে চলো, তাহলে বুঝতে পারবে। কোথায় যাব? ভালো আন্টির বাড়িতে। চলো চলো চলো, কাম। না আমি যাব না, কিছুতেই যাব না। কি রূপা, রূপা এদিকে এসো, আমার কথা শোনো। যাবে না কেন তুমি? যাব, কিন্তু রূপা তো মাকে না বলে কোথাও যায় না তো ভালো আন্টি। আরে বাবা, তুমি আমার বাড়িতে চলো না, ওখানে আমি মাকে ডেকে নেবো, একটা সারপ্রাইজ হবে। হ্যাঁ না না, মা স্কুলে আসবে রূপাকে নিতে, তখন যদি খুঁজে না পায় তাহলে খুব চিন্তা করবে। আমার মায়ের কষ্ট হয় না বুঝি? তার চেয়ে বরং ভালো আন্টি তুমি মাকে একটা ফোন করো। একেবারে মিসেস লাবণ্য সেনগুপ্তর সেকেন্ড ভার্সন, যা করার সেটা করেই ছাড়বে। আরে কি হলো, করো। ওকে। হ্যালো,
এই দীপা, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। বলছি তাড়াহুড়ো করে রূপাকে স্কুলে নিতে আসার কোনো দরকার নেই। হ্যাঁ রূপা, হ্যাঁ তো রূপা ডার্লিং আজকে আমার সাথে যাচ্ছে আমার বাড়ি, তাই তো? হ্যাঁ তো। আর আমি ওকে পিক করে নিচ্ছি স্কুল থেকে। তুমি রূপাকে, আমার রূপাকে। ডোন্ট ওয়ারি, কাম ডাউন। ও আর আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করবো আজকে। রূপা ভালোই থাকবে যতক্ষণ না তুমি বুঝতেই পারছো। রাখি। হ্যাঁ মিশকা, মিশকা আমার কথা শোনো। রূপা ডার্লিং, আমি রেডি টু এনজয়। এসো 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 এসো। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।